সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচের ফলেই গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের দল। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। গ্যালারি ভরা দর্শকদের গর্জনে উত্তাপ ছড়ায় পুরো স্টেডিয়াম জুড়ে। তবে 17তম মিনিটে কর্নার থেকে হেরে গোল করে বিশাল ইয়াদব ভারতকে এগিয়ে দিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। গোল হজমের পরই ছন্দ খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে লাল সবুজের দল এবং আক্রমণের ধার বাড়তে থাকে ধারাবাহিকভাবে। ম্যাচের মাঝপথে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিকুর রহমান চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে বদলি হিসেবে নামেন আব্দুল রিয়াদ ফাহিম। আর এই বদলটাই যেন ম্যাচের গল্প বদলে দেয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথমার্ধের যোগ করার সময়ের একেবারে শেষ মুহূর্তে রোনান সুলেমানের দুর্দান্ত কর্নার থেকে ফাহিমের জোরালো ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ। সেই গোলেই যেন গ্যালারিতে ফিরে আসে প্রাণ, নতুন করে জ্বলে ওঠে ম্যাচের উত্তেজনা। প্রথমার্ধের শেষ দিকে টাচলাইনের পাশে এক ট্যাকেলকে ঘিরে দুই দলের ডাগ আউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তর্ক থেকে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। পরে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাওলিকে হলুদ কার্ড দেখান এবং বাংলাদেশের হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেন। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। উইং দিয়ে বরাবর আক্রমণ সাজালেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মিলছিল না। 64 মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক মাহিন। অসাধারণ এক সেভে ভারতের আক্রমণ ঠেকিয়ে দেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে কৌশলগত পরিবর্তন আসে দুই দলে। ড্র করলে শীর্ষে ওঠার সুযোগ থাকায় ভারত রক্ষণে মনোযোগ দেয় আর বাংলাদেশ জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে সমান 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্স আপ হয় বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ভুটানের। সেমিফাইনালের সূচি বাংলাদেশ বনাম নেপাল, ভারত বনাম ভুটান। একটা লড়াকু পারফরমেন্স, নাটকীয় মুহূর্ত আর দারুণ প্রত্যাবর্তনে ভরা এই ম্যাচ বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখন চোখ সেমিফাইনালে, যেখানে নতুন লড়াইয়ের অপেক্ষায় পুরো দল। আলু আসি তালুকদার, অন ফিল্ড।